অঙ্কুশ কিন্তু ভাই কাঁপিয়ে দিচ্ছে। কেন বলছি কাঁপিয়ে দিচ্ছে? ভাই খুব সুন্দরভাবে তাদের বেঙ্গল ট্যুর শুরু হয়ে গিয়েছে। তারা অলরেডি বর্ধমানে পৌঁছে গিয়েছে এবং বর্ধমানে ক্রাউডটা কিন্তু খুব বেশি। যেহেতু শীতকাল অলরেডি প্রচুর মানুষ মাচা দেখতে আসতেই চান। আর সেখানে যদি হয় এরকম একটা সুন্দর মাচা, তাহলে আনন্দের আর কি বাকি থাকতে পারে? তো অলরেডি অঙ্কুশ দা ও অঞ্জনাদি তারা কিন্তু বেশ সুন্দর করে মাচা করছে। আমি দেখলাম টলি অনলাইন মানে টলি বাংলা টলি সরি টলিউড অনলাইন টলিউড অনলাইন থেকে পোস্ট হয়েছে। ছোট, ছোট করে রিল পোস্ট হচ্ছে আরকি তাদের পক্ষ থেকে। যেটাতে আমি দেখলাম যে ফাটিয়ে মাচা হচ্ছে সেখানে আরকি অ্যাকচুয়ালিতে। সুমিত সাহিল তারা মানে ইয়ে করেছে, তারা স্টোরি লাগিয়েছে আরকি। এটা না আমার হেভি লেগেছে মানে অ্যাকচুয়ালিতে, যে তারা দুর্দান্তভাবে মাচা ইয়ে করছে। আমি এক্ষুনি জাস্ট দেখলাম ফেসবুকে, আমি ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। এক তো তাদের এই ছবিটা দেখে নাও, এই ছবিগুলো তারা একদম মাচাতে ওঠার আগে সেই ছবি পোস্ট হয়ে গিয়েছে রীতিমতো। তার সঙ্গে, সঙ্গে আরো কিছু মানে ভিডিও দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর অঙ্কুশদার চিরকালেই ডাউন টু আর্থ, বর্ধমান দিয়ে শুরু করেছে, বর্ধমানের ছেলে বলে। ফুটেছে আহারে ফুটেছে, নাচ বাজ দিয়ে মাটি থেকে নাচ দিয়ে শুরু করেছে, ঠিক আছে। আমি এই গানটাকে নিয়ে কথা বলবো, একটুখানি আসছি। তার আগে এই ঘটনাও ঘটিয়েছে, ঠিক আছে। আলাদা লেভেলেরই ঘটনা ঘটিয়েছে এবং এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তুমি যদি দেখো তারা কিন্তু অলরেডি মঞ্চে উঠেছে, মঞ্চ দাপিয়ে বেরিয়েছে রীতিমতো। দেখো কি পরিমাণে লোক হয়েছে ভাই, বেশ ভালো লোক হয়েছে। অঙ্কুশদা অনুযায়ী দুর্দান্ত লোক হয়েছে। একটা স্টেজ করা, এত লোক হওয়া, বর্ধমানের ছেলে বর্ধমানে গিয়ে এভাবে কাঁপিয়ে আসা, সিরিয়াসলি বলছি খুব ভালো লাগছে এটা দেখে। আমি বারবার বলছি নতুন স্টারকে সাপোর্ট করো, এতটা পরিমাণ সাপোর্ট করো যে ভাই এই সিনেমাটা ধুমা ব্যবসা করে যায় যাতে। ভাই লোক দেখেছো চারিদিকে? ভাই বর্ধমান দিয়ে শুরু করেছে, বর্ধমান কাঁপিয়ে দিয়েছে ভাই, সিরিয়াসলি ফাটাফাটি লোক হয়েছে, ফাটাফাটি লোক হয়েছে। আচ্ছা, এবার সব থেকে বড় কথা মানে ক্রেজি ব্যাপারটাও কিন্তু চিৎকার চেঁচামেচিও হচ্ছে। আচ্ছা, এবার যেটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কাটা ফুটেছে। দেখো আমি একটা জিনিস খুব স্পেশালি বলতে চাই, একটা নতুন স্টারের গান অনেক দিন বাদে এরকম হয়তো একটা লেভেলে গিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। একটা ভয়ঙ্কর লেভেলে গিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। মানে আমি লাস্ট দেখেছিলাম ওই কি একখান গান বানাইছে ইয়াসদার আগের বছর এরকম মানে ভাইরাল হয়েছিল আর কি। এবারে এই কাটা ফুটিছে। এবার কাটা ফুটিছে কি ভাইরাল হয়েছে ভাই? তুমি জাস্ট দেখো, একটা গান জাস্ট লিখছি চলে তো আসছেই, তার সাথে সাথে ইউটিউবে বন্ধুরা 8.5 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে অর্গ্যানিক্যালি। ইট ইজ আ হিউজ থিং না? মানে আমার মনে পড়ছে না এরকম ভিউজ জেনারেট করেছিল মির্জার গানও এরকম ভিউজ জেনারেট করেনি। তো অনেস্টলি একটা মানুষ যদি কন্টিনিউয়াসলি একটা একটা জিনিসের প্রতি চেষ্টা করে যায়, একটা জিনিসের প্রতি ভালোবাসা দিয়ে অদম্য প্রচেষ্টা করে যায়, তাকে রেজাল্ট, পুরি কায়নাত তাকে রেজাল্ট দিতে বাধ্য। স্বয়ং শাহরুখ খান বলে গেছিল। তো অঙ্কুশ দা এবারে একটা বড়সড় হিট দিতে চলেছে আমার যতদূর যা মনে হচ্ছে। এবং তার বেঙ্গল ট্যুর সাকসেসফুল হচ্ছে, সবাই এত পরিমাণে দর্শক এসছে, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হয়েছিল যে হয়তো মেবি বেঙ্গল ট্যুর ব্যাপারটাই হয়তো আর হয়তো ওয়াইডলি পপুলার হবে না বা ওয়াইডলি ওয়ার্ক করবে না, বাট আমরা দেখতে পাচ্ছি কি লেভেলে ওয়ার্ক করেছে অঙ্কুশ দারটায়, বিরাট লোক এসছে। অ্যাকচুয়ালি কি হয় না, এই কমার্শিয়াল স্টারদের একটা মাচা ভ্যালু আছে, মানে রাম বাংলা বলো বিভিন্ন জায়গা বলো, তাদের ওখানে একটা মাচা ভ্যালু রয়েছে। যখন সেটা হয়ে যায় শীতকাল, তার সাথে খুব ভালো মানে জেল করে যায়। তো টাইমের সাথে না খুব ভালো জেল করে গেছে অঙ্কুশদার বিষয়টা। তো ভাই দর্শকদের একটাই অনুরোধ, এই ছেলেটাকেও সাপোর্ট করো। দেবদাকে ঠিক যতটা সাপোর্ট করেছো খাদানের সময়, আমার মনে হয় এই ছেলেটাকেও সাপোর্ট করো। কারণ এই পারে আবার ইন্ডাস্ট্রিটার আর একটা নতুন মন নিয়ে আসতে। বস আর একটা নতুন কি বলবো, একটা অধ্যায় তৈরি করতে, একটা নতুন স্টারডম তৈরি করতে, নতুন সুপারস্টার দরকার আমাদের ভাই। এটা হচ্ছে পরিষ্কার কথা। অঙ্কুশদার পরপর 10টা ছবি হিট হলে কী লেভেলে স্টারডম হবে তার, কী লেভেলে সেলিব্রেশন হবে তাকে নিয়ে, সেইটা আমাদের দরকার। তো সে কিন্তু তার তরফ থেকে কোনো কার্পণ্য করছে না। এবং সবথেকে বড় কথা, দর্শকরাও এই কাটা ফুটেছে গানটাকে রীতিমতো 8 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে, মানে খুব ইজিলি, খুব ইজিলি এটা 1 মিলিয়ন ভিউজ যেতে চলেছে। এবং এখনও মানে রিলিজ হয়েছে 2-3 দিনই হয়েছে বোধহয়, খুব বেশি হলে আমি যদি খুব ভুল না করি ওই 2-3 দিনই হয়েছে। মানে আমরা যদি ইউটিউব খুলে কাটা ফুটেছে দেখেই, আমি নিজে শুনছি ভাই, আমার অডিও প্ল্যাটফর্মে ইয়ে করে ফেলেছি আমি, মানে স্পেশাল মিউজিক 3 দিন হয়েছে তুমি ভাবো। আর 3 দিন লাগবে, আর 2 দিনের ভিতরে আমার মনে হচ্ছে যে 1 মিলিয়ন টাচ করে যাবে। এবং যা হচ্ছে অর্গ্যানিক্যালি হচ্ছে, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। অর্গ্যানিক্যালি ব্লকবাস্টার সং বাংলায় খুব কম পাওয়া যায়। এবং আবারও একটা রেকর্ড ক্রিয়েটিং ভিউজ, আবারও একটা রেকর্ড ক্রিয়েটিং এ তোমার ভাইরাল হওয়া। এবং সিরিয়াসলি বলছি,
এই সিনেমাটা ভাই 2026-এ আমি আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি। কারণ আমার ভাই একটাই মোটো, আমার দেবদার পরে কাউকে একটা চাই, যাকে নিয়ে আমরা সেলিব্রেট করব। তো এটা এবার আমাদের মাথায় রাখতে হবে। এটা এবার আমাদের মাথায় তৈরি করতে হবে। নতুন কেউ কবে উঠে আসবে তার নেই ঠিক। বাট এইটা কিন্তু খুব ভালো লাগছে এবং পাবলিক সবথেকে বড় কথা ২ জায়গাতেই অঙ্কুশদা কিন্তু এবারে বেশ ভালো পাবলিকের সাপোর্ট পাচ্ছেন। মানে আমি যা ভিড় দেখলাম, দেখো আমি অনেকগুলো বেঙ্গল ট্যুর গেছি, আমি দেখে নিয়েছি মোটামুটি যে কোন বেঙ্গল ট্যুরটাকে সাকসেসফুল বেঙ্গল ট্যুর বলে আর কোন বেঙ্গল ট্যুরটাকে মনে হয় যে না ঠিক আছে অ্যাভারেজ ভিড় আছে বা অ্যাভারেজ লোক আছে। এই ব্যাপারটা কিন্তু আমি বুঝে গেছি এখন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অনেস্টলি বলছি অঙ্কুশদার জন্য যে পরিমাণে লোক হয়েছে বর্ধমানে সেটা এনাফ, এনাফ। তার দিক দিয়ে সে সাকসেসফুল বলা চলে। আর যদি আমি এর কথা বলি তোমার এদিকে মানে গানটার ভিউজ এর কথাও বলি, এই দিক দিয়ে অঙ্কুশদা সাকসেসফুল হয়েছে। সব দিক দিয়ে এবং এই ছবিটা প্রিসোল্ড আছে যেহেতু খুব, খুব ভালো লাগছে। মানে সত্যিই বলছি মন থেকে খুশি হচ্ছি এবার। চলুক একটা ভয়ঙ্কর ধামাকা করুক একটা কিছু। হোক বাংলার ধুরন্ধর। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।